আসসালামু আলাইকুম আয়াথম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমি আজ বানিয়ে দেখাবো মাস্টার শেফের একটি ট্রেন্ডিং বা ভাইরাল রেসিপি, যেটা হচ্ছে ঠেচা নুডলস। এটা এতটাই ভাইরাল যে ইন্টারনেট খুললেই সামনে প্রথমে এই রেসিপিটি চলে আসছে ইউটিউব, ফেসবুক বা ইনস্টাগ্রামে। তাই ভাবলাম চলো আজ রেসিপিটি বানিয়ে দেখা যায়। সত্যি বলছি, নুডলসটা এতটাই সুস্বাদু হয়েছিল যে একবার বানিয়ে যদি খেতে পারো তাহলে অন্যভাবে আর বানানোর চেষ্টাই করবে না, এতটাই সুস্বাদু। আর যেমনটাই দেখতে লোভনীয় হয়েছিল, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর বাড়িতে থাকা মশলা দিয়েই বানিয়ে নিতে পারবেন। আর এটা কোনো ম্যাগি নুডলস মশলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন। তবে চলো দেরি না করে রেসিপিটি শুরু করছি। শুরু করার আগে অনুরোধ জানাচ্ছি, রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে যেও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, প্রথমে আমি একটা বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে আমি সাদা তেল দিয়ে বানাচ্ছি, তবে তোমরা চাইলে এখানে বাটার বা ঘি দিয়েও বানিয়ে নিতে পারো। 1 টেবিল চামচ পরিমাণ তেলটা দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোটা জিরে। এখানে কাঁচা গোটা জিরেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে রসুনের কোয়া। এখানে বড় বড় সাইজের রসুনের কোয়াটা নিয়েছি আমি, তোমরা চাইলে ছোটো রসুনের কোয়াটাও নিয়ে নিতে পারো। এবার দেখো, এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো পরিমাণ চিনেবাদাম। এখানে আমি কাঁচা চিনেবাদামটা ইউজ করছি, তবে তোমরা চাইলে এখানে যে শুকনো খোলায় ভাজা চিনেবাদামটা থাকে সেটাও ইউজ করতে পারো, তবে এখানে আমি কাঁচা চিনেবাদামটা ইউজ করছি। এবার দেখো, চিনেবাদাম, জিরে আর এই যে রসুনটা আছে এটা আমি একটু ফ্রাই করে নেব 3 থেকে 4 সেকেন্ডের জন্য। তারপর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কাটা আমি 4 থেকে 5টা দিয়েছি, তবে তোমরা তোমাদের ঝাল অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। এখানে আমি যেহেতু ছোটো বাচ্চা আছে আমার বাড়িতে, তাই আমি এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু কম রেখেছি। এবার দেখো, সব কিছু ভালোভাবে ফ্রাই করতে হবে যতক্ষণ পর্যন্ত না রসুনটা গোল্ডেন হয়ে আসে আর বাদামগুলো একটু মুচমুচে হয়ে আসে বা সুন্দর একটা স্মেল ছেড়ে আসে, সেই পর্যন্ত আমি এখানে ভেজে নেব। ওই 3 থেকে 4 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি ভেজে নেব। এবার দেখো, একটা মিক্সি জারে নিয়ে নিচ্ছি। মিক্সি জারে নিয়ে একটু দারদারা টাইপের এটাকে পিষে নেব বা গুঁড়ো করে নেব। তোমরা চাইলে এটা সিলবাটনাতেও বেটে নিতে পারো, তবে আমার কাছে তো সিলবাটনা ছিল না, তাই আমি মিক্সি জারে দিয়ে একটু গোটা গোটা করে পেস্ট করে নেব। এবার দেখো, অন্যদিকে আবারও বসিয়ে দিচ্ছি সেই সেম এক কড়াটা। এবার কড়ার মধ্যে যেহেতু হালকা তেল লেগেছিলো, তাই আমি এখানে তেল কোনো রকম ব্যবহার করলাম না। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ লবণ। এবার পানিটাকে খুব সুন্দরভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা গরম হয়ে আসলে বা ফুটে আসলে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ চাউমিন বা নুডলস। এখানে যে কোনো নুডলস বা চাউমিন নিয়ে নিতে পারো তোমরা। এখানে আমি 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি। এবার চাউমিনটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এখানে 80% মতন সিদ্ধ করে নেব। এখানে চাউমিনটা একটু আমি এইভাবে হাতার সাহায্যে নেড়ে নিচ্ছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এভাবে করে সিদ্ধ করে নিতে হবে। দেখো, এখানে আমার 80% মতন সিদ্ধ হয়ে গেছে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে এখানে আমার 80% মতন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা একটি স্টিনারে বা যে কোনো জায়গায় এটা ছেঁকে তুলে নেব। আর একটু ঠান্ডা পানি দিয়ে আমি ধুয়ে নেব যাতে এটা জড়িয়ে না যায় ঠান্ডা হয়ে গেলে। দেখো, অন্যদিকে আবারও কড়া বসিয়ে দিয়েছি। আর যেই বাদামের গুঁড়ো করে রেখেছিলাম বা পেস্ট করে রেখেছিলাম সেটা এইভাবে করে গুঁড়ো করে রেখেছি। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এইভাবে দরদরা টাইপের একটু গুঁড়ো করতে হবে, একদম মিহি পেস্ট করলে হবে না। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আবারও 1 টেবিল চামচ পরিমাণ তেল। এখানে আবারও বলছি, তেলের বদলে তোমরা চাইলে বাটার বা ঘি দিয়েও বানিয়ে নিতে পারো। 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি আমি। এবার তেলটা দিয়ে খুব সুন্দরভাবে গরম করে নিতে হবে। এখানে তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দেবো যে বাদামের পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই বাদামের পেস্টটা এখানে দিয়ে দিতে হবে। এখানে আমি সবটুকু বাদামের পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে বলে রাখি, বাদামের পেস্টের কোনো পরিমাপ নয়, তবে তোমরা চাইলে এখানে বাদামের পেস্টটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো টেস্ট অনুযায়ী। তবে বেশি করে দিলে কি হয়, খেতে বেশি ভালো লাগে। তোমরা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করো, তাহলে দেখবে খেতে বেশি ভালো লাগবে। এবার তেলের মধ্যে এই বাদামের পেস্টটা আরও একবার আমি ভালোভাবে ফ্রাই করে নেব যাতে খুব সুন্দরভাবে একটা স্মেল ছেড়ে আসে আর পেস্টটা খুব সুন্দরভাবে একটা ব্রাউন কালার হয়ে আসে। ততক্ষণ পর্যন্ত ফ্রাই করে নেব, তবে খুব একটা বেশি দেরি লাগবে না। ওই 2 থেকে 3 মিনিট মতন ফ্রাই করলেই হয়ে যাবে। যেহেতু এটা আগে থেকে ফ্রাই করা আছে, তাই এই সময় আর বেশি ফ্রাই করা লাগবে না। ফ্রাই করতে করতে দেখবে খুব সুন্দরভাবে এখান থেকে তেল ছেড়ে আসবে আর একটা খুব সুন্দরভাবে গন্ধ ছেড়ে আসবে আর কালারটাও ব্রাউন কালার হয়ে আসবে। সেইখানে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা চাউমিন। এখানে সিদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে বাদামের পেস্টের সাথে, যাতে চাউমিনটা বাদামের পেস্টের সাথে খুব সুন্দরভাবে মিক্স হয়ে ফ্লেভারটা খুব সুন্দরভাবে এসে যায়। এবার এখানে দিয়ে দেবো আমি কিছুটা সস টেস্টের জন্য বা কালারের জন্য। প্রথমে দিয়ে দিচ্ছি আমি সয়া সস 1 চা চামচ পরিমাণ, দিয়ে দেবো ভিনেগার 1 টেবিল চামচ পরিমাণ আর গ্রিন চিলি সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ।
তবে গ্রিন চিলি সসটা দেওয়াটা অপশনাল, তোমরা চাইলে এখানে স্কিপও করতে পারো, তবে আমি এখানে দিয়েছি, খেতে একটু বেশি ভালো লাগছিলো তাই এখানে ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে এখানে স্কিপও করতে পারো। গ্রিন চিলির বদলে এখানে রেড চিলি সসটাও ইউজ করা যাবে, তবে আমি এখানে গ্রিন চিলি সসটা ইউজ করছি। এবার দেখো খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নেব, যাতে খুব সুন্দরভাবে সসটা বা যে বাদামের মিক্সচারটা আছে সেটা যেন ভালোভাবে চাউমিনের সাথে বা নুডলসের সাথে মিক্স হয়ে যায়। এখানে ভালোভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে ওই 3 থেকে 4 মিনিটের জন্য এখানে ফ্রাই করে নেব নুডলসটা বা চাউমিনটা, আর যতটা কাঁচা ছিল সেটাও যেন পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এখানে এবার দেখো খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে আর চাউমিনটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা কুচি। এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম ছোটো ছোটো করে, সেটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেখো মিক্স করে নিচ্ছি। মিক্স করে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এখানে এবার আর কোনো রকম বেশিভাবে রান্না করার দরকার নাই, ওই হালকা এভাবে ধনিয়া পাতাটা মিক্স করা পর্যন্ত আমি রান্না করে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা আমি এবার সার্ভ করে দেখিয়ে দেবো। দেখো এখানে আমার রেডি হয়ে গেছে, আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কালারটা কতটা সুন্দর এসেছে। দেখতে কিন্তু যেমনটাই লোভনীয় হয়েছিল, খেতে কিন্তু তার থেকে অসাধারণ হয়েছিল। একটিবার হলেও এইভাবে বানিয়ে দেখো, গ্যারান্টি দিয়ে বলতে পারি এইভাবে একবার বানিয়ে খেলে দোকানের চাউমিন তো ভুলে যাবেই, আর অন্যভাবে চাউমিন বাড়িতে যে বানিয়ে খাও সেই চাউমিনও বানানো ভুলে যাবে। একবার যদি এইভাবে বানিয়ে খেতে পারো, আর বাচ্চারা তো এতটাই পছন্দ করবে যে খেতে কিন্তু অসাধারণ লাগে, একটা নতুন ফ্লেভার পাবে এই চাউমিন বা নুডলসের রেসিপি থেকে। দেখো এখানে আমি সার্ভ করে নিচ্ছি। এবার ওপর থেকে আমি দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা কুচি, ফ্রেশ ধনিয়া পাতা কুচি। এটা দেওয়াটা অপশনাল, তবে দেখতে ভালো লাগার জন্য আমি দিয়েছি, তোমরা চাইলে স্কিপও করতে পারো। দেখো কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে, আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, আর কোনো রকম বলার দরকার নাই। এবার তোমরা চাইলে এটা এমনিও খেতে পারো, এখানে কোনো রকম আর মশলা বা সস দেওয়ার কোনো রকম প্রয়োজন নাই। এটা খেতে এতটাই লোভনীয়, আমি বারবার বলতে বাধ্য হচ্ছি যে একটিবার হলেও ট্রাই করে দেখতে পারো। এই পর্যন্ত যারা আমার রেসিপিটি দেখে নিয়েছো, লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। কেমন হয়েছে জানাতে ভুলো না, ভালো লাগলে প্লিজ আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে।